দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেই ভিতরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ছাত্র দলের বিভিন্ন জায়গা থেকে এবং ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই ঢাকার যে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এখান থেকে কিন্তু জাস্ট মার্চ ফর জাস্টিস তারা কিন্তু পালন করবেন এবং এখান থেকে একটি মিছিল নিয়ে কিন্তু বের করবেন এবং এই মিছিলটি শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এবং ওখানে গিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন। এবং তার আগে আমরা একটু জানার চেষ্টা করবো এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো কি উদ্দেশ্যে আজকে তারা এই মার্চ ফর জাস্টিস পালন করছেন। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে খুনি ফ্যাসিস্ট হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু খুনি ফ্যাসিস্ট হাসিনার যে দোসররা এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বহল তবিয়াতে রয়ে গেছে। আজকে আমরা জানি যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ গত 15 বছরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। হত্যা, গুম, খুন, ধর্ষণ, অপহরণের অভয়ারণ্যে পরিণত করেছিল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলো। সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দোসররা রয়েছে, ফ্যাসিস্টের দোসররা এখনো রয়ে গেছে, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাদের যাতে বিচার নিশ্চিত করা হয়, সেই বিচারের দাবিতে আমরা আজকে এখানে এসেছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিস্ট হাসিনার দোসররা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটে এখনো ফ্যাসিস্ট হাসিনার দোসররা রয়ে গেছে। এই ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেট থেকে অপসারণ করতে হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রশাসনের সকল জায়গায় যে সকল জায়গায় ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো রয়ে গেছেন তাদেরকে সেখান থেকে সমূলে নির্মূল করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন বাংলাদেশের ছাত্র সমাজ চায় গত 15 বছরে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সে অপহরণ, যে গুম খুন, আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে, সেই সকল অপকর্মের বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই খুনি ফ্যাসিস্ট হাসিনার দোসর যারা এখনো বাংলাদেশে রয়ে গেছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়ে গেছে, যারা খুনি ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডা বাস্তবায়নে গোপনে কাজ করে যাচ্ছে, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে, ফ্যাসিস্টদের দোসরদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে, ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে। ছাত্রলীগ সন্ত্রাস ওয়াসিম সাঈদের মুগ্ধ এই যে শহীদ হয়েছেন আমার ভাই ওয়াসিম, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ, এই সংগ্রামে গণ অভ্যুত্থানে যে 2000 ভাই শহীদ হয়েছে, সে 2000 ভাইয়ের রক্তের সাথে প্রতিশ্রুতি দিয়েছি যে এই ভাইদেরকে রক্তের মূল্যায়ন করতে হলে, এই ফ্যাসিস্টের বিচার না করলে আমার ভাইদের আত্মা কষ্ট পাবে। ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিচার সুনিশ্চিত করতে হবে, ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন করে যে সকল শিক্ষক এবং প্রতিনিধিরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে দিয়ে সিনেট এবং সিন্ডিকেট গঠন করতে হবে। এটাই আমাদের দাবি। ছাত্রলীগের বিচার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার যে দোসররা রয়েছে তাদের অবিলম্বে তাদের বিচার করতে হবে, তাদের ফাঁসি, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমার ভাই আবু সাইদ, আমার ভাই ওয়াসিমের রক্ত বৃথা যেতে পারে না। এই বিচারের মাধ্যমে শহীদের আত্মা শান্তি পাবে। আমরা সেজন্য আজকের এই মার্চ ফর ডেমোক্রেসি, মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়েছি। দর্শক, আপনারা শুনছিলেন একজন আসলে আমাদেরকে বলছিলেন যে কি উদ্দেশ্যে আজকে তারা এই মার্চ ফর জাস্টিস পালন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যে মিলনায়তন রয়েছে, এই মিলনায়তনের আনাচে কানাচে
আনাচে কানাচে অলি গলিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মীরা এখান থেকে মার্চ ফর জাস্টিস পালন করবেন এবং এখান থেকে শুরু করে শাহবাগ হয়ে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এই মার্চ ফর জাস্টিস কিন্তু ওখানে শেষ করবে এবং ওখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন এবং সেটি কিন্তু জানা গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ছাত্র দলের যে কর্মীরা রয়েছেন বা নেতৃবৃন্দ যারা কিন্তু রয়েছেন তারা কিন্তু বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। সেটি কিন্তু দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি। একটু কথা বলতে পারি আপনার সাথে? আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই এই আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মার্চ ফর জাস্টিস এর দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে কর্মসূচি ঘোষণা করেছে সেটি হচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাসী ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ যে বর্বরতা চালিয়েছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সেটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তারা একটা মিশন নিয়েই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের ছাত্র সমাজকে ধ্বংসের দিকে, বাংলাদেশ ছাত্র সমাজকে অন্যদিকে ধাবিত করার জন্য তারা একটি মিশন নিয়ে নেমেছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চাই, সন্ত্রাসী ছাত্রলীগ যেখানেই থাকুক আমরা তাদেরকে প্রতিহত করবই। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এমনভাবে আন্দোলন গড়ে তুলব বাংলাদেশে ছাত্রলীগের কোনো দূষর থাকতে পারবে না। সন্ত্রাসী ছাত্রলীগ আমার ভাইকে গুলি করে মেরেছে। পুলিশ যারা আছে, আওয়ামী লীগের দূষণেরা যারা আছে, সেই দূষণদেরকে অচিরেই চিহ্নিত করে, ছাত্রলীগের অচিরেই চিহ্নিত করে সন্ত্রাসী ছাত্রলীগের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চাই, আমাদের ছাত্র সমাজের গায়ে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লড়াই করে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ন্যায়ের পক্ষে ছিল। সামাজিক সংগঠন হিসাবে সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে আছে, রাজপথে থাকবে। বাংলাদেশে যারা পতিত স্বৈরাচারের দূষণেরা যারা ছিল, যারা বাংলাদেশকে বিগত 17 বছরে এ দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে, তারা আমাদের প্রতিবেশী দেশ ভারতে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চাই, বাংলাদেশে যে সরকার বর্তমানে ক্ষমতায় আছে সেই সরকারের কাছে অনুরোধ, আপনারা চিহ্নিত সন্ত্রাসীদের খুঁজে বের করে ভারত থেকে এখানে এনে বিচারের আওতায় আনুন। বাংলাদেশের কোন দূষণ যাতে ভারতে বসবাস না করতে পারে সেটা জানাচ্ছি। এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি,
অচিরেই চিহ্নিত সন্ত্রাসীদের, নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তাদেরকে অচিরেই ধরে এনে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।